আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কই থেকে আসতেছেন? ভাই আমি তো ছবি দেখতে আসছি হল থেকে। কি ছবি ভাই? ভাই ছবি দেখছি সাকিব খানের তুফান। উড়াদুরা। উড়াদুরা তুফান। কেমন লাগলো ভাই? ভাই ফাটাফাটি সেই ছবি, এক্সিলেন্ট। ভাই এই ছবি সম্পর্কে আমাদের দর্শকদের কাছে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ হ্যাঁ, ছবি সম্পর্কে বলার, সাকিব খান আবারও বাংলাদেশে প্রমাণ করছে যে ইন্ডাস্ট্রিজ জগৎটা সাকিব খান একাই 100। এটা আবার প্রমাণ করছে, কারণ এই 10 থেকে 15 বছরের ভিতরে হলে এরকম কোনো ছবি চলে নাই। 15 বছরের ভিতরে হলে কোনো ছবি চলে নাই। হল তো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, কিন্তু আবারও সাকিব খান এই তুফান ছবি করিয়া প্রমাণ করলো যে বাংলাদেশে যদি দামাল বাগের বাচ্চারা যদি ছবি করার মতন ছবি হবে। আবারও প্রমাণ করলেন সাকিব খান। যেহেতু সাকিব খানের বয়স তো অনেক হয়ে গেছে, তার ছবি দেখতেছি আমি 1998 সাল থেকে। সেই থেকে আমি নিজে ছবি দেখি 98 থেকে। তার কারণ আজকে 26 বছর ধরে আমি তার ছবি দেখি। সে এখন বয়স্ক লোক হিসাব করতে গেলে, তারপরও সে বাংলাদেশে প্রমাণ করছে যে ইচ্ছে করলে বাংলাদেশের ছেলেরা অনেক কিছু করা সম্ভব। রফিক ভাই আসলে টিকিট পাওয়া তো খুবই কঠিন, এর ভিতরে আপনি টিকিট কিভাবে পেলেন? আরে ভাই, টিকিট অনেক কষ্ট করে পাইছি, তাও একজনের মাধ্যমে হলে টিকিট পাইছি, তাও অনেক পরে পাইছি, বুঝছেন। কিন্তু ছবিটা খুবই ফাটাফাটি, বলার মতো না। রফিক ভাই উড়াধুরা গানে কি একটু নাচ হবে কিনা? না, উড়াদুনা গানে নাচ হয়। উড়াদুনা গানেতে নাচছে, যে ড্যান্স করছে, যে কিছু করছে, তা একেবারে 100% পারফেক্ট, বুঝছেন। রফিক ভাই এই যে প্রতিবার শাকিব খান বিদেশ থেকে নায়িকা আনতেছে, জি জি। বাংলাদেশে কি আসলে নায়িকা নাই নাকি নায়িকা সংকট? বাংলাদেশে আসলে দেখা গেছে সালমান শাহ, মান্না যখন ছবি করছে তখন তাদের ছবি এরকম হিট হয়েছে। তাদের ছবি আমরা গ্রাম থেকে খুলনা শহরে বা গ্রাম থেকে ঢাকা শহর পর্যন্ত আইসা মানুষের ছবি দেখছে, এরকম হিট হয়েছে আগের ছবিগুলো, বুঝছেন। কিন্তু ওই সময় হিট হয়েছে এই কারণে যে ওই সময় যে নায়িকারা ছিল, ওই সময় নায়িকা ছিল মৌসুমী, নায়িকা ছিল শাবনূর, নায়িকা ছিল পূর্ণিমা। এদের ছবি ওই সময় ইয়ং জেনারেশন খুব হিট হয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে ওইরকম ইয়ং জেনারেশন কোনো নায়িকা নাই, যারাও আছে মোটা হাটকা ফুটকা বক্কর চক্কর, ঠিক আছে। যার কারণে সাকিব খান হয়েছে সুপারস্টার, ওয়ান পিস। তার জন্য ওয়ান পিস সুপারস্টার একজন নায়িকার প্রয়োজন, কিন্তু এইরকম হেয়ার ক্যাটাকেটি হেয়ার লেভেলের যে নায়িকা, সেই নায়িকা বর্তমানে বাংলাদেশে নাই। বিদায় সে বাইরে থেকে নায়িকা ধার করে এনে তারপর সে প্রমাণ করছে যে আমি এখনো বাংলাদেশের ইন্ডাস্ট্রিজকে টিকিয়ে রাখতে পারবো। রফিক ভাই আপনি তো জীবনে অনেক ছবি দেখেছেন, জি জি। আপনার জীবনে এরকম কোনো মুহূর্ত কি আছে যেটা স্মরণ করার মতো, যে মুভি দেখতে গেছেন টিকিট পান নাই, হয়তো অন্য মাধ্যমে অন্য সিস্টেমে হয়তো টিকিটের ব্যবস্থা করেও কষ্ট করে হলেও হ্যাঁ, এরকম অনেক হয়েছে। এরকম অনেক হয়েছে যে আমি ছবি পাই, টিকিট পাই নাই, তারপর আমি দেখা যাচ্ছে 100 বই রয়েছি, 3 ঘন্টা সময় আশেপাশে ঘুরছি, কাটাইছি। কাটানোর পরে পরের শুতে যাইয়া আমি ছবি দেখছি, এরকমও হয়েছে। অর্থাৎ তাও মুভি দেখে আসছি। কিন্তু ওই সময় তো আসলে মুভিতে ওই সময় যে আগে যারা আমরা মুভি দেখছি 2002 সালে, 3 সালে, 5 সালে, ওই সময় যে মুভিগুলো দেখছি, ওই সময় আসলে হৃদয়ে দাগ কাটার মতন একটা মুভি, কি কিছু বুঝছেন, মনে দাগ লাগে যায় এরকম মুভি, যে বাস্তব আমার জীবনে এরকম ঘটছে, এরকম কিছু কাহিনী, ওইরকম ছবি ওই সময় ছিল। একজন সাকিবিয়ান হিসেবে হ্যাঁ, সাকিব খানের ছবি দেখছি অনেকগুলো, আমি তার বিশেষ করে মনে হয় 1-150 ছবি দেখছি। তার ভিতরে দেখা গেছে তার অনেকগুলো ছবি দাগ কাটার মতন বাংলাদেশে। একজন আপনি সাকিবিয়ান হিসেবে আরো যারা এখনো মুভি দেখে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা মুভি দেখে না এই তুফান, তাদের বলবো একটাই, যে আপনারা প্রত্যেকে অন্তত একবার হলেও যাইয়া হলে এই তুফান ছবিটা দেখে আসেন। দেখবেন আসলে বাংলাদেশের ছবি এখনো ভালো ভালো ছবি হয়। রফিক ভাই যে কথাটি বললেন যে যারা ভালো মুভি পছন্দ করেন, যারা ভালো মুভি ভালোবাসেন, তাদের উচিত বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আবার ঘুরে দাঁড়ানোর জন্য যেন হলে গিয়ে আসলে মুভি দেখে। আর 1 মিনিটে যদি এই ছবি সম্পর্কে কিছু বলতে চান। 1 মিনিটে একটাই কথা বলবো, সেটা হচ্ছে সাকিব খান আবারও প্রমাণ করছে যে বাংলাদেশে নায়ক ওয়ান পিস সাকিব খান, যে নায়ক যে কোনো নায়িকারে নিয়ে সর্বস্তরে সর্ব উপর লেভেলে নিয়ে যাইতে পারে, এটাই। আর
সব কথার মূল হচ্ছে যে বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রির ছবি করেন, আপনারা এমন ভাবে ছবি করবেন, এই সাকিব খানের এই তুফান ছবি দেখে আপনারা অনুভব করবেন যে 200 500 বা 50টা ছবির প্রয়োজন নাই, ছবি একটা করবেন, এরকম তুফানের মতন পিস করবেন, দেখবেন একসাথে কোটি টাকা। ধন্যবাদ, ধন্যবাদ রফিক ভাই। জি এই মুভিতে আরো ছিল চঞ্চল চৌধুরী। জি। তো চঞ্চল চৌধুরীর অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ, চন্দ্র চৌধুরী প্রত্যেকটা এই মুভিতে প্রত্যেকটা মানুষের চরিত্র ওয়ান্ডারফুল, ফার্স্ট বলার মতো না, প্রত্যেকটা মানুষের। ধন্যবাদ রফিক ভাই। এবং যারা এখনো তুফান মুভিটা দেখে নাই তাদের জি। জন্য বলবো আপনারা হলে গিয়ে শীঘ্রই তুফান মুভি দেখে। তুফান মুভিটা দেখে ফেলেন। এবং পরিচালক সাহেব বলেছে যে আপনারা যারা তুফান মুভি দেখতে চান তারা অবশ্যই আগেই টিকিটটা কেটে হ্যাঁ। তারপরে হলে যাবেন, না হলে হয়তোবা আপনি মুভিটা দেখতে পাবেন না। পাবেন। কারণ হচ্ছে কি আগে থেকে হল বুকিং Hall হয়ে booking যাচ্ছে, হয়ে তখন যায়। সেক্ষেত্রে অন্য মুভি দেখতে হবে আপনাদের। তো হ্যাঁ। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে টিকিট কেটে পরে হলে যাবেন। হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।